গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল, নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই প্রভুর আশীর্বাদে ভালোই আছো, আর আমরা কেমন আছি তোমরা তো ভিডিওর মাধ্যমে জানতেই পারছো। একটু আগে তোমাদের দাদাভাই চা বিস্কুটকে ডিউটিতে বেরিয়ে গেল, আর আমি আমার কাজ শুরু করে দিয়েছি। চলো সারাটা দিন সঙ্গে থাকো। আর আজকের তো একটু দুটো কাজ এক্সট্রা আছে, এক হচ্ছে রেশন আনা, দুই হচ্ছে বাইরে মানে বাজারে যাওয়া। তা চলো সারাদিন প্রভুর আশীর্বাদে আশা করছি ভালোই কাটবো, মানে ভালোই থাকবো, ভালোই কাটাবো, সেই কামনা করেই দিনটা আজকে শুরু করছি। আর তোমরা তো সঙ্গে আছোই। আর সকালে উঠেই শীতের ফুরফুরে হাওয়া গায়ে লাগিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে আমার আজকে সকালটা উঠে, খুবই ভালো লাগছে। কারণ একদম মিষ্টি মধুর সকাল যাকে বলে, এদিকে হালকা হালকা রোদ, এদিকে হালকা হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে একটা সুন্দর সকাল। আর সামনে তো পৌষ সংক্রান্তি চলে এসেছে, একটু তো শীতের আমেজটা বাড়বে, বই কি কমবে না, এটা তো জানা কথাই। তা চলো বেশি কথা বলে এখন সকালটা সময় নষ্ট করব না। প্রচুর কাজ পড়ে রয়েছে, সকালে ওঠা মানেই কাজ আর কাজ, সব তোমরা তো সবাই জানো। শুধু এটা আমার একার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রেই হয়। তা চলো সারাদিন তোমরা সঙ্গে থাকো, আপাতত বিছানাটা গুছিয়ে বাইরের কাজটা সেরে নিই। তোমাদের সামনে আবার ফিরে এলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমার পুজো হয়ে গেছে সকালের। সত্যি কথা বলতে কি, মানে ঠাকুরকে জল মিষ্টি না দিয়ে বাইরে বেরিয়ে যাব, এটা কিনা মনের ভেতর অস্বস্তি বোধ করলো। তা যাই হোক, যা দেরি হয় হোক, রেশন আনাও পড়ে মানে পালিয়ে যাচ্ছে না, আর বাজার যাওয়া পালিয়ে যাচ্ছে না। সবে তো এখন 10টা বাজে। তা ওই জন্য দেখলো হাতে যখন সময় রয়েছেই, তা শুধু শুধু কেন বাবাকে না খাইয়ে আমি বেরিয়ে যাব, তাই জন্য ভাবলাম সকালে পুজোটা করেই নিই। আর ওদিকে সুদেশনাকে বললাম তাড়াতাড়ি ঝটপট করে একটু চা কর, একবার একটু গরম গরম চা বিস্কুট খেয়ে তারপরেই বাজারের দিকেও যাবো আর রেশনটাও নেবো। তা চলো তোমরা সঙ্গে থাকো। গরম গরম চা বিস্কুট সব চলে এসেছে, চলো চাটা খেয়ে নিই। একবারে চা খেয়ে নিই, হাত পাগুলো একদম কনকন করছে ঠান্ডা আজকে। তা চলো তোমরা সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পরেই ফিরে আসছি। তা বন্ধুরা দেখো, আমি রেশন তোলার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর আশা করছি তোমরা মন্দিরটা চিনতে পারছো, এই সেই শিব মন্দির। আর এখানেই দুর্গাপুজোর ষষ্ঠীর অঞ্জলি আমি এখানে দিতে আসি। দেখো রেশন তোলা হয়ে গেল, এবার বাজারের দিকে রওনা দিলাম। আর ওই দেখো তোমাদের দাদাভাই ডিউটি দিচ্ছে। বন্ধুরা দেখো আমরা আমি বাড়ি চলে এসেছি। আর তোমাদের দেখলেই রেশন তুলে একদম মাছের বাজারে চলে গেছিলাম, আর আজকে একদম কাতলা মাছ নিয়ে চলেও এসেছি। তা চলো অবশ্যই পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন একটু টিফিন বানিয়ে নিই, আর দাদা ভাইয়েরও আসার সময় হয়ে যাচ্ছে, তোমরা সঙ্গে থাকো। এদের উৎপাত দেখো, চলে এসছে। আর চলো বন্ধুরা তোমাদের সাথে মাছটা একটু শেয়ার করে নিই। এই যে এখানে রয়েছে কাতলা মাছ, আর এই মাছটা মানে তোমাদের দাদাভাই কালকে কাজ করতে গিয়েছিল, সেই কাজের ওখান থেকে দিয়েছে, এটাকে কাটতে হবে। তা যাই হোক, আজকে আমি আপাতত এই মাছটা নিয়ে এসেছি, কাতলা মাছ। আর তোমাদের তো আগেই বললাম এখন একটু টিফিন বানাবো, আজকে টিফিনে ভাবছি সুজি করবো। তা চলো তোমরা সঙ্গে থাকো, দাদাভাই আসলে আবার টিফিন হাতে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি এখানে সুজি রান্না করছি, আর সুজিটা খেতে মোটামুটি আমাদের বাড়ি সবাই পছন্দ করে, মিষ্টি মিষ্টি সুজি। একবার ভাবলাম উপমা বানাই, মানে ঝাল সুজি, দেখলাম না, একদম মিষ্টি সুজি বানিয়ে ফেলি। আর সুদেশনাথ তো খুবই প্রিয়। কি সুদেশনাথ, তাই তো? হ্যাঁ, কিরম লাগে মিষ্টি সুজি? আমার তো দারুণ লাগে, আর মায়ের হাতের তো আমার আরোই ভালো লাগে। এটা একটু বেশি বলে ফেললো। এটা বেশি নয়। চিনি বার করেছিস? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা তা চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে গেছে। একবারে গরম গরম সুজি হাতে, সুজির হালুয়া হাতে তোমাদের সাথে দেখা করছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসেছে, আর এই দেখো পাউরুটি আর সুজির হালুয়া নিয়েও বসে পড়েছি আমরা। চলো টিফিনটা করে নিই, তারপর আস্তে আস্তে সব কাজই সারতে হবে, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম, স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসার পালা। আর ছেলের আজকে তো 2টা 10টা ডিউটি, তোমাদের তো বলেইছি। তোমাদের দাদাভাই খাবার দিয়ে এসেছে, ওর এত করে খাওয়া হয়েও গেছে। আর চলো ব্যাক ক্যামেরায় আজকে দুপুরের মেনুটা শেয়ার করে নিই। এখানে রয়েছে ডিমের ঝোল আলু দিয়ে, এখানে পেঁয়াজ কলি বেগুন ভাজা, আর এটা হচ্ছে মাছের ঝাল। আর কালকে সেই খিচুড়ি করেছিলাম, একটু রয়ে গেছে, এটাও দিলাম। শীতকালে এই বাসি খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। কার কার এইরকম বাসি খিচুড়ি খেতে ভালো লাগে শীতকালে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।
চলো বন্ধুরা, আমরা যেটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, এতে কেউ কোনো খারাপ পেও না, ভাবছো অত আগের দিনেরটা কেন খাচ্ছে। শোনো, সব কিছুই খাবার মা লক্ষ্মীর দান, তা কেন নষ্ট করব বলো, আর শীতকালে কোনো জিনিসই নষ্ট হয় না। তা চলো সঙ্গে থাকো, খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনকার মতো সন্ধ্যা দেখিয়ে গরম গরম চায়ের কাপ হাতে তোমাদের সামনে ফিরে এসেছি। আর আজকে শরীরটা কেন জানি না খুব খারাপ লাগছে, মাথাটা খুব ঘুরছে। দেখো বন্ধুরা, এই যে একদম গরম গরম 3 কাপ চা হাতে সব বসে পড়েছি। তা চলো চাটা খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি। আর এখন তোমাদের দাদাভাই তো ডিউটিতে বেরিয়ে গেছে, আর আমি আমার ডিউটি করতে যাব। তোমরা তো জানোই আমার ডিউটি কি, হ্যাঁ রান্না। আজকে করব সকালে যে কাতলা মাছ এনেছিলাম, সেই কাতলা মাছ আলু বেগুন বড়ি দিয়ে ঝোল আর ভাত। তা শীতের রাতে গরম গরম মাছের ঝোল আর ভাত তোলে ব্যাস, আর কিছু চাই না। তা চলো, আর যদি ইচ্ছা হয় তাহলে একটু আলু পেঁয়াজ করি তরকারি করব, যদি ভালো লাগে। তা সেটা এখন ঠিক করতে পারছি না, কারণ তোমাদের দাদাভাই একবার বলে গেছে, দেখি যদি পারি করেই ফেলি। তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। তোমরা ততক্ষণ সবাই সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো, আমাদের ভিডিও দেখতে থাকো। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির হব, তার জন্য সঙ্গে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা বলার ছিল, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমার জন্মদিনের সারপ্রাইজটা কি আজকে 1 সপ্তাহ হতে যায় এখনো তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। কারণ সত্যি কথা বলতে কি, ওই জিনিসটা আনার জন্য আমি বেরোনোর সময় পাচ্ছি না, একটুও বেরোনোর সময় পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা, কি কারণে আমি যাচ্ছি না বা আনতে পারছি না সেটাও তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো, তার জন্য আরেকটু ধৈর্য ধরো। আমি যখন বলেছি সারপ্রাইজ গিফট আছে, অবশ্যই আছে। এতদিন তো ওয়েট করলে, আরেকটু নয় ওয়েট করো, আমিও ওয়েট করছি, তোমরাও একটু ওয়েট করো। তা চলো পুরোটাই জানতে পারবে কি জন্য এত লেট হচ্ছে সারপ্রাইজটা আনার জন্য। তা চলো আজকে এইটুকুই থাক, আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। তোমরা সঙ্গে থেকো, টাটা, গুড নাইট, জয় জগন্নাথ।